যে সন্ন্যাস লইয়া মোর ছিন্ন হলো মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। রুয়া পরে বেড়ালেই সন্ন্যাসী তুমি হবে, ইষ্ট নিষ্ঠ সদাচারী সন্ন্যাসী তুমি তবে। সমস্ত কিছু ছেড়ে না দিয়ে সংসারে থেকেই ঈশ্বরকে ডাকেন, তিনি হলেন নিত্য সন্ন্যাসী। ঠাকুরের কাছে যখন এই প্রশ্ন করেছিলেন, ঠাকুর বলেছিলেন, মাই লাইফ ইজ ম্যাটেরিয়ালাইজ ম্যাক্সিম, আমার জীবন হলো সদুক্ত নীতির বাস্তবায়িত রূপ। জন্য কই অত চেষ্টা করি, কিন্তু তিনি আসেন, তিনি এসে যেমন পিতা যেমন তার পুত্রকে এমনভাবে, বা শিক্ষক ভালো শিক্ষক যেমন ছাত্রকে এমনভাবে বোঝানোর চেষ্টা করে যে তিনি যেটা দিতে চাচ্ছেন সেটা যেন ছাত্রের নিতে অসুবিধা না হয়, তেমনি ঠাকুর আজকে এসে এমন করে জীবনটা দিয়ে বুঝিয়ে একেবারে আমাদের সামনে তুলে ধরলেন, যে জীবন দিয়ে এবং সেই শব্দ দিয়ে। একদিন আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে পাচ্ছিলাম যে ঠাকুরের কিছু ভক্ত বলতেছিলেন, তাদের মধ্যে একটা এরকম আসছিল যে ঠাকুর যা বলেন সেটা আমাদের করতে হবে। কিছু ভক্ত নাকি বলছিলেন যে না, ঠাকুর যেগুলি করতেছেন হ্যাঁ সেগুলি আমাদের করতে হবে, ঠাকুরকে দেখে আমাদের চলতে হবে। এমন সময় পূজ্যপদ শ্রী বড়দা আসলেন, বলে কি, বলে যে এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব, যে আমরা কি ঠাকুরকে দেখে চলবো, না ঠাকুর যা বলতেছেন সেই কথাগুলি আমরা মেনে চলবো। তো বললেন যে আমরা ঠাকুরের কাছে যাই শুনি। তো ঠাকুরের কাছে যখন এই প্রশ্ন করেছিলেন, ঠাকুর বলেছিলেন, মাই লাইফ ইজ ম্যাটেরিয়ালাইজ ম্যাক্সিম, আমার জীবন হলো সদুক্ত নীতির বাস্তবায়িত রূপ। আমার জীবন হলো সদুক্ত, মানে আমার ভিতর থেকে যে ব্যক্ত হলো, উক্ত হলো বা প্রকাশিত হলো যে শব্দগুলি, তারই একটা রূপ হলো আমার জীবনটা। কল্পনা করা যায় আমার জীবনটাই হলো তা, তাহলে এই যে যতগুলি বাণী, তার বাণীগুলি সমস্ত তার ভিতর দিয়ে প্রকাশিত হয়েছেন। এই কারণে না হলে তো কথায় কাজে মিতালি হলো না। যেমন আমরা, এটা নিন্দার জন্য নয়, যেমন একটা শব্দ আমি পাই, আমি ছোট থেকে ভগবান রামকৃষ্ণদেবের দেবের ভক্ত, পরমহংস দেবের, আমার বাড়িতে যেহেতু সেটা প্রভাব ছিল, আমি মন্দির ছিল পাশে রামকৃষ্ণ আশ্রম, যার কারণে মহারাজদের সঙ্গে মিশে মিশে আমার সেই অনুভূতিটাই বেশি কাজ করত। পরে ঘটনার চক্করে কী কারণে জানি না, রামকৃষ্ণই হয়তো আবার আমার কাছে ঠাকুররূপে প্রকাশ পেয়েছেন। এখন রামকৃষ্ণকে দেখতে পাই ঠাকুরের মাধ্যমে, মানে আমার রামকৃষ্ণ যেন ঠাকুরই আমার কাছে হয়ে গেছে, যার জন্য ঠাকুরের কথাগুলি স্পষ্ট বুঝতে পারি যেন রামকৃষ্ণই তিনি বলতেছেন তার মুখ দিয়ে। তো তিনি যেমন বলছে যে আমি পার্শ্বদগণকে সব জ্ঞান দিচ্ছি না, অথবা নাকি তিনি বলেছিলেন যে আমাকে আবার আসতে হবে। অথবা তিনি বলেছিলেন যারা সংসারে থেকে ঈশ্বরকে ডাকে তারা বীর সন্ন্যাসী, আর যারা যারা সংসার ছেড়ে দিয়ে ডাকে তারা তো ডাকবেই, তাদের আর কি কাজ। এই কথাগুলি তিনি কিন্তু নিজেও কিন্তু সেইভাবে সংসার করে দেখালেন না, তাইলে মিলল না, কিন্তু মিলল না। যেমন মহাপ্রভু নিজে সন্ন্যাসে গেলেন ঠিকই, কিন্তু তিনি এসে নাকি বললেন যে সন্ন্যাস লইয়া মোর ছিন্ন হলো মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। তাহলে সন্ন্যাস লইয়া মোর ছিন্ন হলো মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এমন ঘটনা শ্রীমদ্ ভগবত অনাশ্রিত কর্মকলম কার্যং কর্ম করতি ইয়া, মানে যিনি কি বলছেন যে অনাশ্রিত সমস্ত কিছু ছেড়ে না দিয়ে সংসারে থেকেই ঈশ্বরকে ডাকেন, তিনি হলেন নিত্য সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী মানে ঠাকুর কিন্তু আমাদের শিখালেন যে গেরুয়া পরে বেড়ালেই সন্ন্যাসী তুমি হবে, ইষ্ট নিষ্ঠ সদাচারী সন্ন্যাসী তুমি তবে। প্রীতি পুণ্য দীপ্ত হৃদয়, অনুকম্পী চর্যা আবেগ, স্বভাব সন্ন্যাসী সেই জনই হয়, লাগে না তাহার সন্ন্যাস ভেক। দেখেন কিভাবে, মানে সেই বিধির বাণীগুলিকে, মানে বিধি মানে যেটা চলছেই, আমরা জানি না, আমরা না বুঝি বা না জানি, আমরা করি না করি, সেই বিধি কিন্তু আমাদের উপরে বর্তাবেই, আমরা এখান থেকে বের হওয়ার কিছু নেই। যেমন আমরা শুনলাম ঠাকুরের বাণী যে বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। তাহলে বিধি মানে এই প্রকৃতিটা যে চলছে তার নিজস্ব গতিতে, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হবে, হবেই, এর ব্যতিক্রম নাই।
2 দিন আগে আর পিছিয়ে আমাদের জীবনেও সেটা ঘটবে। এই যে বিধির বাণীগুলি যে মূর্ত হয় আমাদের জীবনে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। কর্ম অনুপাতে আসে, মানে কর্মেরই ফল ফলে। তাহলে এই কর্মটাই সঠিক করাটা আমাদের জীবনের মূল কাজ। এই জন্য আমি পুরাতন শাস্ত্রগুলো একটু ঘাঁটি, আমার ভালো লাগে, যেহেতু আগে ওগুলি আমি রামকৃষ্ণ আশ্রমের ভক্ত ছিলাম, যার জন্য মহারাজের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতি শুক্রবার করে অমৃতাত্মানন্দজি এখানে ছিলেন, অনেক বড়, সেখানে শুনতাম। তখন এখন আমার কাছে ওই শ্রীমদ্ ভগবতের ওই গীতার বাণীগুলি মনে হয় ঠাকুরের বাণীর মধ্যে স্পষ্ট দেখতে পাই। যদি নাই দেখতে পাই তাহলে তো আমাদের কই পুরাতন আর নতুনের সঙ্গে আমার সংযোগ হলো না। তিনি তো পুরাতন আর নতুন ছাড়া নয়। কারণ আমাদের উপলব্ধি অনুভূতিটা হতে হবে সমস্তকে নিজের মধ্যে। ঠাকুর বললেন, দেবদেবী তোর যতই থাক না, ইষ্টে যদি এক না হলো, কি ফল তার হবে রে তোর, সবই যে তোর ব্যর্থ হলো। তাহলে কি দাঁড়ালো? দেবদেবী তোর যতই থাক না, অনেক থাকতে পারে, ইষ্টে যদি এক না হলো, ওই সমস্ত কিছু যদি আমার ইষ্টের মধ্যে, আদর্শের মধ্যে, গুরুর মধ্যে আমি না দেখতে পাচ্ছি, তাহলে সর্বভূতে তিনি আছেন, এটা আমি উপলব্ধি করব কিভাবে, অনুভব করব কিভাবে? কারণ সর্বভূতেই তো তিনি বিরাজমান। আমরা শুনি, কারণ ঠাকুরও তো, ঠাকুর কেন, পৃথিবীর সমস্ত জায়গাতেই যারা বড় হয়েছেন তারা কিন্তু এমনি এমনি বড় হয় নাই। যেমন স্বামীজি, বহু রূপে সম্মুখে সারি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সে, তাহলে জীবের প্রেম করলেই ঈশ্বরের সেবা হয়। অথবা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শিব জ্ঞানে জীবের উপাসনা। আজকে ঠাকুর বলল ওই কথাগুলি আমাদের কাছে, বললেন তোমার ঠাকুরত্ব না জাগলে, যেমন ঠাকুর প্রত্যেকটা মানুষের যেন তিনি দেখছেন, আমি তো পৃথক কিছু দেখতে পাই না, আমি তো পর খুঁজে পাই না যে আমি পরোপকার করব, সমস্ত যেন আমি। এটা তো একটা অনুভব, উপলব্ধি। আমাদের ঠাকুরকে ধরা কেন? ঠাকুরকে ধরা মানে আমার সেই উপলব্ধিগুলি, তিনি ঠাকুর বললেন আমার চোখটা নিবি, আমার